একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যখন হাজির হইবে সে, ছল চতরই যতই করো জানবের হইবে শেষে। চলবে না সেদিন তোমার কোনই বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না সেদিন সবই শুনতে পাবে। বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বোঝাবে তুমি মনের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে মোদি সভার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল,
পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি। অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাবজান আমার, আমরা অনেক জায়গাতে যাই আর যেতে গিয়ে অনেক কিছু দেখতে পাই। আমাদের প্রায় এলাকাতে গরুর হাট লাগে। বেশিরভাগ কুরবানির সিজনে গরুর হাটটা বেশি দেবে লাগে, খুব একদম মানুষের সমাগম খুব হয়। তো ওই গরুর হাটে মানে যতটা গরু না থাকবে তা থেকে বেশি মানুষ থাকে। আর গরুর ঘাটে কোনো মানুষকে দেখতে পাবেন না যে হাট খোলাতে কোনো মানুষ বসে আছে। মানে সবাই কি দেখবেন, এখানে ওখানে দৌড়াদৌড়ি টাপাটাপি, এখানে ওই গরুর দাম জিজ্ঞেস করছে, ওখানে ওই গরুর দাম জিজ্ঞেস করছে। আচ্ছা, এই যুবকটি অমিতাভ বচ্চনের চাচাতো ভাই নাকি? অমিতাভ বচ্চনের ওই চঙ্গা পেনওয়ালা, বসবি না কি করছিস? তো মনে হচ্ছে যে আজকাল এই জলসার মহফিলকে গরুর হাট মনে করে নিয়েছে। ওইদিকে দেখেন কিছু দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে ওদের বাবা মা নাই, বেচারা খুব দুঃখ নিয়ে বুকে হাত বেঁধে এরকম করে দাঁড়িয়ে আছে। কত যে কষ্ট আল্লাহই জানে। ইয়াতিম যদি থাকো তাহলে মাদ্রাসাতে ভর্তি হয়ে যাও, সব থেকে ভালো হবে। আজকে আমি আপনাদের সামনে সূরা আসর আমি তেলাওয়াত করেছি। এখানে অনেক মুরব্বী, আমার বাপজান আমার দাদুজানের বয়সের মানুষ বসে আছে। যে কটা বসে আছেন সে কটা মনে হচ্ছে যে এরাই আল্লাহ ভীরু বান্দা, আল্লাহর পরিকৃত মুমিন বান্দা এরাই। আর যতগুলাই যে দোকানে দেখছেন, আল্লাহু আকবার, কি দৃশ্য গো! আরে কয়েকদিন আগে মানে আপনি দেখলেন ওই হিন্দু ভাইদের হলো মেলা হলো, ওদের পুজো পাঠে এতটা মানুষ দোকান পাশারে ঝুঁকে না, ওদের ভগবানকে রাজি করার জন্য সব সময় ওরা ওখানে লেগে থাকে। ওদের একটা বৈশিষ্ট্য আছে কমসে কম। আর ও থেকে আরো, আর কি বলবো, কোন ভাষাতে বলবো? তো ভাই, যে কটা আপনারা বসে আছেন, আপনাদের একটা আশা যে জলসা মহফিলে গিয়ে কিছু এমন একটা হীরামণি মুক্তা একদম মেন কিছু এইরকম আমল, এইরকম কথা শুনে আসব, যাতে করে আমাদের ইহকালে আমল করতে গেলে ইহকাল এবং পরকাল আমাদের ধন্য হয়, মঙ্গলময় হয়। আমি সূরা আসর তেলাওয়াত করেছি এবং দ্বিতীয় আয়াত মাদ্রাসাকে কেন্দ্র করে, যেটা মেন টার্গেট, তার জন্য আমি তেলাওয়াত করেছি আয়াতের টুকরো ছোট করে। তারপরে নির্ভেজাল একেবারে সহিহ হাদিসের টুকরো দুই জায়গা থেকে
কয়েকখানা অংশ আমি উল্লেখ করেছি। ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য করব, আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হবে যে যেগুলো আমলে সলেহ পৃথিবীতে করতে গেলে পরকালে আমরা লাভবান হব, পরকালে আমরা অবশ্যই ভালো জায়গা পাব। এবং এই পৃথিবীর বুকে যদি কেউ আল্লাহকে রাজি করে যেতে পারে, আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারে, ভালো আমল যদি করে যেতে পারে, এমনও আমল আছে সেই দিন বাবা ছেলের হবে না, ছেলে বাবার হবে না, মা ছেলের হবে না, ছেলে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, সবাই আপন আপন আমল নামা নিয়ে ত্রাহি ত্রাহি করবে, ছুটাছুটি করবে। সেই ভীষণ দিনে সেই আমলগুলো আপনার সঙ্গী সাথী হয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। বাপজান আমার, সেই দিন এমন হবে যেই বন্ধুকে নিয়ে আপনি এখন দোকান পাশারে আড্ডা পিটছেন, চা খাচ্ছেন, কত তাফাল্লিং, কত উল্লাস, কত লাফালাফি, কত আনন্দ ফুর্তি, সেই বন্ধু আপনার পাশে দাঁড় হবে না। বাপজান আমার, খাস করে এই মাহলটাকে দেখে যেন আপনাদের অন্তরটাতে এইরকম মহাব্বত তৈরি হয়, মহাব্বত সৃষ্টি হয়। তার জন্য এই বিষয়টাকে আমি বাছাই করেছি। আল্লাহর ওয়াস্তে আপনারা এসে বসেন, আমি পয়েন্টে পয়েন্টে যেগুলো আমল আমরা করব আর করে যে আমলগুলো করতে গেলে আমরা পরকালে লাভবান হব, সেই কথাগুলো একদম সহিহ আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে অবশ্যই আপনাদের কাছে একটা একটা করে আমি উঠিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছে, এই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলছেন। কি বলছেন? আল্লাহ বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের বান্দা বান্দীদের জানিয়ে দিলেন, হে আমার বিশ্বের বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, আমি যদি এই কোরআনটাকে কোন পাহাড়ের উপরে অবতরণ তোলা তোলা হয়ে রেজা রেজা হয়ে ভয়ে সেই পাহাড়গুলো উড়ে যেত। হে বাপজান আমার, সেই কোরআনকে আজকে আমরা পেয়েছি। এই কোরআন আমাদের বাড়িতে বাড়িতে রাখা আছে, এই জন্য আমাদের দিয়েছেন। কোরআন কেন দিয়েছেন? এক দুই করে এতগুলো লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন, কিন্তু শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোরআন দিয়েছেন। হে বাপজান আমার, এই কোরআন আমাদের জন্য এই জন্য এসেছে যে খাস করে যারা অন্ধকারের মধ্যে ঢুকে আছে, যারা এইরকম জঘন্য কাজে লিপ্ত আছে, যারা পাপিষ্ট কাজে লিপ্ত হয়ে আছে, জঘন্য কাজে ঢুকে আছে, নোংরা কাজে ঢুকে আছে, মিনাদ্দুলুমাতি ইলান নূর, তারা তাদেরকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআন দিয়েছে। এতগুলো নবী রাসূল কেন পাঠিয়েছিলেন? সমস্ত মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসার জন্য, দিনের দিকে নিয়ে আসার জন্য। এক দুই করে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যতগুলো নবী রাসূল এসেছিলেন, তাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করেননি, দ্বীনকে মোকাম্মল করেননি। শেষ নবী
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিলেন। আবার সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সারা বিশ্বের মানব জাতিকে জানিয়ে দিলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে আমি দ্বীনকে মোকাম্মল করে দিলাম। হে বাপজান আমার, এই কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। আমাদের জীবনে যত জিনিসের প্রয়োজন, আমরা কেমন করে চলবো, আমরা কেমন করে খাবো, আমাদের চরিত্র ব্যবহার কেমন হতে হবে, আমাদের কাজ করে কেমন ভাবে চলতে হবে, কি কাজ করতে হবে, কি কাজ করতে হবে না, এক দুই করে করে পুরো কোরআন খানাতে দিয়ে দিয়েছেন। এই কোরআনটা যদি আমরা একটু পড়ে দেখি, অবশ্যই এই কোরআনের মধ্যে পুরো ঘিরামণি মুক্তা পেয়ে যাব, আমাদের জীবনটা অতি সহজ হয়ে যাবে। বাপজান আমার, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এক দুই করে 23 বছরে, আল্লাহু আকবার, রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন আমরা পেয়েছি। হতভাগা আমরা জীবনে কোরআনটাকে খুলে দেখলাম না। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত মধু ঢুকিয়ে রেখেছে। এই কোরআনের মধ্যে যতটা সাহিত্য, এই কোরআনের মধ্যে যতটা লজিক, এই কোরআনের মধ্যে যতগুলো পৃথিবীর বুকে সায়েন্সের বই আবিষ্কার হয়েছে, যতগুলো খাস করে বিরাট বিরাট কিতাব, যতগুলো কিতাব মানে লিপিবদ্ধ করা হয়েছে, কোরআনের মতো সায়েন্সের মধ্যে যান, দুনিয়াবি আরো কোনো কিতাবের মধ্যে আরো কোনো লাইনে যান, এই কোরআনের মতো বই একটা খুঁজে বের করেন, পৃথিবী শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, এইরকম বই একটা খুঁজে পাবেন না। জি, যত বড় সায়েন্টিস্ট হোক না কেন, যতই বড় সায়েন্টিস্ট হোক, এই কোরআনের মতো একটা যদি কিতাব বের করে দেয়, তাহলে তাকে একটা বলবো যে না, মায়ের বেটা আছে। যতই সেই বড় মানুষ হোক না কেন, যতই শিক্ষিত হোক, যতই বড় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আইএস আইপিএস হোক, এই কোরআনের মধ্যে যতগুলো জিনিস আছে, এবং বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, ডাক্তার একটা মানুষ কিয়ামত পর্যন্ত জন্ম নেয়নি আর নেবে না। জি, কোরআনটাকে খুলেন, কোরআনে সবকিছু পেয়ে যাব। কোরআনটাকে সময় দিয়ে একটু পড়ে দেখে, কোরআন যতটা ইহুদি নাসারারা দেখেছে, পড়েছে, একেবারে কাছ থেকে পাশে থেকে যতটা তার মানে মতলব, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, যতটা এক এক করে একটা আয়াত, একটা শব্দ শব্দ যতটা ওরা তাহকিক করেছে, আমাদের মুসলমান যদি তাকে 1000 ভাগ যদি বলেন, তার 1 ভাগকে 1000 বলেন, তাও হবে না। জি, আজকে বড় বড় এইরকম গায়ের মুসলিম ইসলাম কবুল করছে, যারা শিক্ষিত তারা এমনি নয়, তারা কোরআনকে বুঝতে পেরেছে, হাদিসকে বুঝতে পেরেছে, তার জন্য কোরআনের মিঠাস, কোরআনের মুহাব্বত, কোরআনের মধ্যে কি মধু ঢুকা আছে তারা বুঝতে পেরেছে, তার জন্য তার দিকে এগিয়ে এসেছে। আপনি দেখবেন কোরআনের মধ্যে, আপনি দোকান পাশারে বসেন, বাড়িতে খান, ঢালাহারে যদি 4 দিন যদি আলু সবজি খান, মনটা আর করে না, মনটা ভেঙে যায়। পরবল খাবেন, ভালো লাগে না, মধ্যে একটু মাছ মাংস হতে হবে। এইরকম করে ভাই, একটা কথা যদি বারবার বারবার রিপিট করা যায়, তাহলে সে কথাগুলো মানুষ শুনে বৃত্ত লেগে যাবে, খারাপ লাগবে, আর বলবে তুমি একটাই কথা কেন বারবার বলছো, এই কথাটা বলবে। কিন্তু দুটো জিনিস কোনোদিন পরিবর্তন হয় না। অনেক জিনিস আছে, কিন্তু দুটো জিনিস কি, যখন সময় হয়, যখন জোহরের সময় হয়ে গেল,
তখনই মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দ দিয়ে, কত মিষ্টি শব্দ, কত সুন্দর শব্দ আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এই শব্দ দিয়ে মানব জাতিকে নামাজের জন্য আহ্বান করে, নামাজের জন্য ডাক দেওয়া হয়। একজন মুয়াজ্জিন সাহেবকে গিয়ে বলে না যে এই আজানটা পুরাতন হয়ে গিয়েছে, একটা নতুন করে আবিষ্কার করো। কেউ কি বলেছে যে আজানটা পুরাতন হয়ে গেল, আরে নতুন করে একটা তৈরি করো না? বলেছে ভাই? কেউ বলে? যতবার শুনি, 100 বার শুনি, 1000 বার শুনি, ততবারই মজা লাগে, মনটা ভরে যায়। যখনই আজানের ধ্বনি কানে পড়ে তখন মনে হচ্ছে যে আল্লাহু আকবার, কি সুন্দর ধ্বনি, কি সুন্দর আওয়াজ, কত সুন্দর কথা। আল্লাহু আকবার। সারা পৃথিবীর মধ্যে আজকে মেনে চলেন, আপনার এখানে এশার আজান হয় 8টার সময়। আপনি বলবেন যে এখানে শুধু আজান হয়ে গেল না, 24 ঘন্টার মধ্যে সারা পৃথিবীর মধ্যে 1টা মিনিট বাদ যায় না যে আল্লাহর ধ্বনি, মানে আল্লাহর ধ্বনির আওয়াজ আসে না। কোন জায়গাতে এখানে 8টাই হলো, কোন জায়গাতে দেখবেন 8টা 5-এ হলো, কোন জায়গাতে 8টা 10-এ হলো, কোন জায়গাতে 8টা 15-তে হলো। আবার হিন্দুস্তানের সময়টা অন্য দেশের সাথে মিল নাও খেতে পারে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার ডিস্টেন্স হতে পারে। এইরকম করে আবার একটা দেশ আছে যে দেশটা 6 মাস রাত 6 মাস দিন। এইরকম করে সারা পৃথিবীর পরিচালক যিনি এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন। তা আমি বলতে যেটা চাচ্ছিলাম যে আজানটা যতবারই শুনি আমাদেরকে ভালো লাগে, মানে বিরক্ত হয় না, আমাদের একটা মন চায় না যে নতুন করে কোনো একটা আবিষ্কার করা হোক। দ্বিতীয় নম্বরে, যখনই আজান হয়ে গেল, আজান হওয়ার পর সুন্দরভাবে ইমাম সাহেব গিয়ে মুসাল্লায় দাঁড় হয়ে যায়। দাঁড় হয়ে কত সুন্দর করে নামাজ পড়ায়। যখন আমরা সুন্দর করে নামাজে দাঁড়িয়ে যাই, তখন সেই সময় যেটা হচ্ছে কোরআনের সর্বপ্রথমে সূরা রয়েছে সূরা ফাতিহা, এই সূরাটাকে কত সুন্দর করে তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইরকম করে তেলাওয়াত করি। আর পিছনে যারা শুনে কত সুন্দর ভাবে মুগ্ধ হয়ে কোরআন তেলাওয়াত শুনে। হে বাপজান আমার, এই সূরাটাকে সারা জীবন আমরা শুনে আসি। প্রত্যেক ওয়াক্তে ফরজ সালাত হোক বা নফল সালাত হোক বা সুন্নত সালাত হোক, প্রত্যেক রিকাতে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। কিন্তু জীবনে একবার মনে হয় না যে এই সূরা ফাতিহাটা পুরাতন হয়ে গিয়েছে, এই সূরা ফাতিহার তেলাওয়াত করা যাবে না, বরং এই জায়গাতে একটা নতুন করে দ্বিতীয় সূরা নিয়ে আসতে হবে। এটা মনে হয়? কোনোদিন মনে হয় না। যে সময় শুনি মনে হচ্ছে যদি একদম সুন্দর কারি তেলাওয়াত করে, তাহলে মনে হয় যে নামাজটাকে আরো লম্বা করে দেয়। এত মজা, এত মধু ভরা কথা, এত মিষ্টি কথা। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে কোরআনের কথা ছাড়া, কোরআনের ভাষা ছাড়া এইরকম মধুময় কথা, এইরকম মিষ্টি কথা পৃথিবীর বুকে কোন একটা ভাষাতে আদৌ পর্যন্ত কোনো মায়ের বেটা খুঁজে বের করতে পারেনি। জি, এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই সূরা আল্লাহু আকবার, এই সূরাটাকে ফাতিহাতুল কিতাব, উম্মুল কুরআন, আরো কি বিভিন্ন রকমের নাম রাখা হয়েছে। এই সূরাটা এমন একটি সূরা যে আপনি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, দ্বিতীয় নম্বরে অপশন আছে কি, যদি খুব লম্বা সূরা হয় তাহলে জোড়া যে লাগাতে হবে, তো আপনি 2 আয়াত পড়ে নিলেন, 3 আয়াত পড়ে নিলেন,
এই ছোট করে কেটে আয়াত পড়ে নামাজ হয়ে গেল। কিন্তু একটা কথা বলেন তো, যে সূরা ফাতিহা পরিপূর্ণ করে না পড়লে একটা আয়াত দুটো আয়াত পড়লে পরে নামাজটা হয়ে যাবে? এটা হবে? জি।